11-এর সকল ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই আপডেটে তোমাদের জানাতে চলেছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আবারও করে নতুন একটি নোটিফিকেশন জারি হলো। কি আছে সেই নোটিফিকেশনে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে সেই তথ্যটাই জানিয়ে দেব। তো কি আছে তাতে এটা সম্পূর্ণভাবে জানতে গেলে তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বুঝে নিতে হবে নোটিফিকেশনে ঠিক কি বলা আছে তোমাদের জন্য। তো তোমরা যারা বর্তমানে ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেটা একেবারে কিন্তু দোরগোড়ায় এসে হাজির হয়ে গেছে। অলরেডি তোমাদের সেই পরীক্ষার যে রুটিন সেটাও কিন্তু চ্যানেলের তরফ থেকে আগেই আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে সেই রুটিনটা নিশ্চয়ই দেখেছো, জানো। এই পরীক্ষা যেটা তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, সেই পরীক্ষাটা তোমাদের যে ওএমআর সিটে দিতে হবে সে সম্পর্কেও ভিডিও আগেই দেওয়া আছে, সেটাও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এই ওএমআর সিটে তোমাদেরকে একটা নাম্বার লিখতে হবে। কি নাম্বার? সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমার প্রতিটা বিষয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যে ওএমআর সিট তোমাকে প্রোভাইড করা হবে স্কুলের তরফ থেকে, সেখানে একটা নাম্বার অ্যাড করতে হবে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা তাহলে তুমি তো এখনো পাওনি, তাহলে কবে নাগাদ পেতে পারো, কোথা থেকে পেতে পারো, সেই সংক্রান্তই নোটিফিকেশন কিন্তু জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তোমাদের নোটিফিকেশনটা দেখানোর আগে পুরো কি রয়েছে নোটিফিকেশনে সেটা একটু ব্যাখ্যা করে বলে দিই, তারপরে তোমাদেরকে অবশ্যই নোটিফিকেশনটা দেখিয়ে দেব। দেখো, 13 তারিখ থেকে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, তার জন্য যে রেজিস্ট্রেশন কার্ডটার দরকার সেটা কিন্তু তোমাদেরকে আর সংসদের তরফ থেকে দেওয়া হবে না। সেটা অনলাইনে স্কুলকেই কি করতে হবে, ডাউনলোড করতে হবে, এবং সেখানে যদি কারেকশন করার থাকে কিছু, তাহলে সেই কারেকশনটাও কিন্তু স্কুলের তরফ থেকেই করতে হবে। আর এই ডাউনলোডের যে পেপারটা, সেই পেপারটাতেই যে নাম্বার তোমার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই তোমাকে পরীক্ষার সময় লিখতে হবে। এর আগে তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মতোই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু প্রোভাইড করা হয়েছিল। তো এইবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন জারি করে এটাই বলা হয়েছে যে এখন থেকে কিন্তু আর এই রকম কোনো হার্ড কপি রেজিস্ট্রেশনের জন্য আর দেওয়া হবে না। অনলাইনে স্কুল সেটা ডাউনলোড করবে এবং তারই প্রিন্ট আউট, যেটা কিনা তোমাকে যত্ন করে রেখে দিতে হবে, এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে স্বীকৃত হবে এবং এটাকেই তোমাকে যত্ন করে আজীবনকাল রেখে দিতে হবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে সক্ষম হয়েছি যে কি বিষয়ক নোটিফিকেশন। এরপরে বলি, তোমাদের যেহেতু 13 তারিখ থেকে পরীক্ষা, তাহলে তোমাদেরকে কবে এটা ডাউনলোড করে স্কুলের তরফ থেকে দেবে, তার জন্য এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 2রা সেপ্টেম্বর থেকে এই ডাউনলোড প্রসেসটা করতে পারবে স্কুল। এইবার তোমাকে জেনে নিতে হবে তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে কবে এই পেপারটা তোমাদেরকে দেওয়া হবে, সেই অনুযায়ী তুমি সেখান থেকে কালেক্ট করে নেবে। তারপর কিন্তু তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে খুব ভালো করে নিখুঁতভাবে চেক করে নেওয়া প্রতিটা বিষয় সেখানে ঠিকঠাক আছে কিনা, তোমার নামের বানান, গার্জিয়ানের নামের বানান বা তোমার সাবজেক্টগুলো একদম ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধেই নেই, যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই কারেকশন করাতে হবে। আর এই কারেকশনের জন্য সময়সীমাটা কি বলতো, সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর। যেহেতু 13 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই 12ই সেপ্টেম্বরে রিজিওনাল অফিসে গিয়ে কিন্তু সেটা কারেকশন করতে হবে। এখন দেখে নাও এখানে নোটিফিকেশনে কি বলা আছে। দেখো, নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, নোটিফিকেশন রিগার্ডিং ডাউনলোড অ্যান্ড কারেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপরে বলা আছে অ্যাটেনশন অল হেডস অফ ইনস্টিটিউশন, টিচার অ্যান্ড স্টেক হোল্ডার্স। তারপরে পুরো নোটিফিকেশানটা আছে, আমি একটু পড়ে দিচ্ছি, দেখে নাও। ইন কন্টিনিউয়েশন টু নোটিফিকেশান নাম্বার এত ডেটেড এত, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইনস্টিটিউশনস ক্যান ডাউনলোড অ্যান্ড প্রিন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ফর সেমিস্টার 1 এক্সামিনেশন ফ্রম 2/9/24 onwards. For any corrections in the registration certificate, the institutions should approach to the concerned regional office within 12/9/24. Further, it may be noted that no hard copy or printed registration certificate will be provided by the council from this year. Downloaded certificates will be treated as final copy. তাহলে তোমরা দেখে নিলে কি নোটিফিকেশন জারি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবং নোটিফিকেশনে কি আছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তাহলে আরও একবার বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটা 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তার জন্য
তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি পেতে পারবে অনলাইন থেকে। স্কুল সেটা ডাউনলোড করবে এবং তার প্রিন্ট আউট তোমাকে প্রোভাইড করবে। তোমার স্কুলে কবে থেকে দেওয়া হবে সেটা 3 তারিখ না 4 তারিখ নাকি 2 তারিখেই দেওয়া হবে সেটা তোমাকে জেনে নিতে হবে, এবং সেটা সংগ্রহ করার পর তোমাকে খুব ভালো করে রিচেক করে নিতে হবে। করার পর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে সেটাকে কারেকশান করাতে হবে। কারেকশানের জন্য লাস্ট যে ডেট সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বরের মধ্যে। 12ই সেপ্টেম্বরের মধ্যে রিজিওনাল অফিস থেকে সেটাকে কারেকশান করাতে হবে, এবং ওই ডাউনলোড করা যে পেপার তার যেটা প্রিন্ট আউট তোমাকে স্কুল দেবে সেটাকেই যত্ন করে রেখে দিতে হবে, কারণ পরবর্তীকালে তোমাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম প্রিন্টেড কালারফুল কোনো রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু প্রোভাইড করা হবে না। জেরক্স পেপারের মতো দেখতে ওই যে পেপারটা তোমাকে ডাউনলোড করা পেপারটার প্রিন্ট আউট স্কুল দেবে ওটাকেই তোমাকে যত্ন করে রেখে দিতে হবে, ঠিক যেমনভাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সুন্দর করে গুছিয়ে রেখেছো সেইভাবেই। আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল আপডেট। ছোট্ট এই ভিডিওতে গুরুত্বের কথা বিচার বিবেচনা করেই তোমাদের জন্য সেটা নিয়ে চলে এসেছিলাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর যেহেতু পরীক্ষার আর একদমই বেশি বাকি নেই, প্রত্যেকের প্রিপারেশন কার কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। প্রত্যেকের প্রিপারেশন যথেষ্ট সুন্দর হোক, পরীক্ষার আগাম শুভেচ্ছা থাকলো। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।